الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমআতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। গত জুমআতে কোরআন মজিদের থেকে সেই বিষয়ে খুতবা ছিল যে মুসলমান হিসাবে আমাদের করণীয় কি। আজকে তারই মোকাবেলায় মুসলমানদের বর্জনীয় কি, তা থেকে আজকে আপনাদের সামনে কোরআন মজিদ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই বর্জনীয় বিষয় হচ্ছে আজকের খুতবার বিষয়। সূরা আলে ইমরান 156 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, যারা কাফের তোমরা তাদের মতো হবে না। অর্থাৎ হে মুসলমানগণ, তোমরা কাফেরদের মতো হবে না। তোমরা ঈমানদার, ঈমান এনেছো, ঈমান অন্তরে পোষণ করো, কিন্তু তোমাদের কাজ কর্ম ক্রিয়াকলাপ এটা যেন কাফেরদের মতো না হয়। অন্তরে ঈমান আর বাইরে কুফরি। ঈমানদার হবে আবার কাফেরদের মতো হবে, এই চরিত্র যেন তোমাদের না হয়। কাফের কারা? ঈমানদার, কাফের, এই শব্দগুলো মুসলমানদের কাছে খুবই পরিচিত। তবুও কোরআন মজিদ থেকে আমাদেরকে জেনে নিতে হবে কাফের কাকে বলে। কাফেরদের মতো হবে না, তাহলে আমাদেরকে কাফের চিনতে হবে। আল্লাহ ঈমানদার হওয়ার কথা বলেছেন, কাফেরদের মতো না হতে বলেছেন।
অতএব সেই কাফের দিগকেও আমাদিগকে চিনতে হবে কোরআনের পরিভাষায়। সূরা আন-নিসা 150 ও 151 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের পরিচয় তুলে ধরেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর কথা অমান্য করে এবং রসুলদের কথা অমান্য করে তারা কাফির। ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর কথা আর রসুলের কথার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার মধ্যে পার্থক্য সৃষ্টি করার অর্থ এই, আল্লাহ যে কথাটি সরাসরি কিতাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সে কথাটি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য যে কথা বলতে বলেছেন সে কথা রসুলের নয়, সে কথাও আল্লাহর। আল্লাহ আল্লাহর ভাষায় সরাসরি বক্তব্য পেশ করেছেন কোরআনে, কেতাবে। অন্যদিকে আল্লাহ কি চান সেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর অন্তরে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন এবং নবীকে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিক ফাহাদ্দিস, তোমাকে যখন নবুয়তের নেয়ামত দান করা হলো, ফাহাদ্দিস, এখন তুমি তোমার উম্মতদের সঙ্গে কথা বলো। কি বলতে হবে এবং কি বলতে হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহী নাজিল করেন। আর আল্লাহর নবী অন্তরের সেই ওহীকে মুখে কথায় প্রকাশ করেন। আল্লাহর নবী ওহীর যে বিষয়টি তার নিজের ভাষায় প্রকাশ করলেন এটা আল্লাহরই কথা। কিন্তু এক দল মানুষ কোরআনকে আল্লাহর কথা বলে গ্রহণ করছে বটে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে আল্লাহর কথা বলে মেনে নিতে পারছে না। আল্লাহ তাআলা তাই বলেন, ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি,
ওই সকল লোকেরাও কাফির যারা আল্লাহর কথা আর নবীর কথাকে পার্থক্য করে এই বলে যে নবীর কথা তার নিজের কথা, আল্লাহর কথা নয়, আর কোরআনের কথা, কিতাবের কথা, আল্লাহর কথা, এটা নবীর কথা নয়। কোরআনের কথাগুলো আল্লাহর কথা আর হাদিসের কথাগুলো রসুলের কথা, এই বলে যারা পার্থক্য সৃষ্টি করে তারাও কাফির। ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি। ব্যক্তি সত্তায় আল্লাহ এক, ব্যক্তি সত্তায় রসুল এক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রসুলের অন্তরে কিতাব ছাড়া যে ওহীগুলো অবতীর্ণ করা হয়েছে, যে ওহীর ভাষা রসুল নিজে দিয়েছেন, সেই কথাগুলো আল্লাহর, এটা বিশ্বাস করার নাম ঈমান। আর কেবলমাত্র কোরআনের ভাষায় যে কথাগুলো আছে সেগুলোই শুধু আল্লাহর, আর রসুল তার ভাষায় যে কথাগুলো বলেছেন সেগুলো আল্লাহর নয়, এটা বিশ্বাস করার নাম কুফরি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবায। এক শ্রেণীর লোকেরা বলে যে এই কোরআন আল্লাহর কথা, কিন্তু এর সব কথা মানা যায় না। এই কথাগুলো রসুলের কথা, কিন্তু হলে কি হবে, এর সব কথা মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনের ভাষায়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তোমরা যখন নামাজ পড়বে তখন কোরআনের থেকে যা তোমরা সুবিধা বোধ করো, কোরআন থেকে যা তোমাদের মুখস্থ আছে, যা তোমাদের জন্য সহজ হয়, তাই তোমরা পড়বে। একখানি কিতাব মাদ্রাসার পাঠ্য, যার নাম হচ্ছে নুরুল আনওয়ার। এখানে ছেলেদেরকে পড়া শেখানো হচ্ছে। ইজা তাআরাজা তা তাসাকাতা তা, অর্থ কোরআন আল্লাহর কালাম বটে, কিন্তু এই কোরআনের মধ্যে যখন দুই রকমের কথা পাবে তখন এই দুই রকমের কথাই বর্জন করবে। ইজা তাআরাজা তা, যখন কোরআনে আর কোরআনের সংঘর্ষ হবে, কোরআনের দুটো আয়াতের সঙ্গে পারস্পরিক মিল হবে না, দুটো কোরআনের আয়াতে যখন পারস্পরিক সংঘর্ষ হবে, তাসাকাতা তা, তখন এই দুটো আয়াতই বাতিল হবে। এমনে হয় যেন কোরআন নাজিল হওয়ার পর আবার কোনো আল্লাহ আরেকটি নির্দেশ, আরেকটি কোরআন বা আরেকটি বিধান নাজিল করেছেন। দৃষ্টান্ত দিচ্ছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনে বলা হয়েছে নামাজের মধ্যে যেখান থেকে সুবিধা হয় পাঠ করো। এর দ্বারা বোঝা যায় যে ইমাম আর মুক্তাদি উভয়কেই সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু বিপদের বিষয় হলো এটা, আবার আল্লাহ তাআলা নিজেই সূরা আরাফে ইরশাদ করেছেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে থাকো এবং শোনো। এক জায়গাতে বললেন পড়তে, অর্থাৎ সূরা মুজাম্মিলে আল্লাহ বললেন ইমাম মুক্তাদিকে পড়তে, আবার সূরা আরাফে বলছেন শুনতে। অতএব পড়লে তো শোনা যায় না, আর শুনলে তো পড়া যায় না।
যদি পড়ি তাহলে শোনা যাবে না, আর যদি শুনি তাহলে তো পড়া যাবে না। ইজা তারাজাতা তাসাকাতাতা, এই রকমের কোরআনের আয়াত যখন একটার সঙ্গে আর একটার গরমিল হবে, তখন কোরআনের ওই দুটো আয়াতই বাতিল হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এক শ্রেণীর লোক আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় পাবে, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাযিন, এই কোরআনের কিছু কিছু তো মানা যাবে, ওয়া নাকফুরু বিবাজ, আর কিছু কিছু আমরা মানতে পারবো না। তারা যে ব্যাখ্যা ওই কিতাবে ছেলেদের অন্তরের মধ্যে বদ্ধমূল করলেন, এই কথাটি কি আসলেই ঠিক? মোটেই ঠিক না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এর অর্থ এক ব্যক্তি যখন কোরআন পড়বে তার যেখান থেকে সুবিধা হয় পড়বেই। সূরা ফাতিহা হোক অন্য জায়গার থেকে হোক, যেখান থেকেই সুবিধা বোধ করে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে যেখান থেকেই সুবিধা বোধ করে পড়বে। কিন্তু ইজা কুরিআল কোরআন, যখন পড়া হবে, ইমাম পড়বে, তখন তুমি কি করবে? এখানেই বলা হচ্ছে যে ইমাম যখন পড়বে তখন তুমি শুনবে, আর ইমাম যখন পড়বে না তখন তুমি পড়বে। কোনো সংঘর্ষ নেই। ইমাম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা পড়ে ইমাম চুপ করে থাকবে। ইমাম এই চুপ করে থাকবে, এর ফাঁকে মুক্তাদি মনে মনে পড়ে নেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতএব এই দুটো আয়াতে কোথাও সংঘর্ষ নাই। কিন্তু তারা বুঝে শুনেও কোরআনের যেন কিছু মানা হয় আর কিছু না মানা হয়, তার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছে। এখন ইমাম সাহেব যদি আল্লাহর বিধান মতো কোরআন না পড়েন তাহলে কি হবে? এই সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে দুনিয়ার মুসলমান, তোমরা কোরআন পড়বে থেমে থেমে। এই থেমে থেমে কেমন করে পড়তে হবে? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি রাসূলের পেছনে জামাতে দাঁড়িয়ে বহু নামাজ পড়েছেন। তার কারণ সাহাবায়ে কেরাম তাদের স্ত্রী মেয়েদেরকে নিয়ে জামাতেই মসজিদে নামাজ পড়তেন। আমরা তো সেই সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছি। তো একজন সাহাবী পুরুষ, তিনি এসে বলছেন, হে উম্মতের মাতা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে কোরআন পড়তে হবে, আল্লাহর নির্দেশ, এটা আমরা জানতে চাই। আপনি রাসূলের পেছনে নামাজ পড়েছেন, আপনি আমাদেরকে কোরআন থেমে থেমে কিভাবে পড়তে হয় পড়ে আমাদেরকে ব্যাপারটি বুঝিয়ে দেন। কোরআন থেমে থেমে পড়তে হবে, ভাষায় থেমে থেমে পড়তে হবে বুঝতে পেরেছি, কিন্তু বাস্তবে কেমন করে থেমে থেমে পড়তে হয় এইটাই বাস্তবটা আপনার কাছ থেকে জানতে এসেছি। তখন তিনি পয়লা কথায় বুঝালেন, قرأ رسول الله صلى الله عليه وسلم آياتا آية, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতের সঙ্গে আরেকটি আয়াত মিলায়ে কখনো পড়েন নাই। একটি আয়াত আলাদা আলাদা করে পড়েছেন। একটি আয়াত পড়ে তিনি চুপ করে থেকেছেন।
চুপ করে থেকেছেন এতটা সময়, যাতে করে একটি মানুষ শুনে সঙ্গে সঙ্গে অর্থটাও হৃদয়ঙ্গম করতে পারে, এতটা সময় তিনি সূরা ফাতিহা আল্লাহর নবী কেমন করে পড়েছেন পড়ে তাদেরকে শোনালেন। তিনি পয়লা পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুপ করে থাকলেন। ওই সাহাবী ইতিমধ্যে বিসমিল্লাহ পড়েও আরো খানিকটা সময় পেল। এরপরে আবার পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা পড়ে এতটা সময় হলো যাতে ওই সাহাবী উম্মুল মুমিনিন উম্মে সালমার এই কিরাত নিজে দস্তুর মতো পড়তে পারলেন। এইভাবে ওয়ালাযালিন আমিন পর্যন্ত তাকে পড়ে শোনালেন। আল্লাহ তাআলা তাই বলছেন যে তোমাদেরকে নামাজের মধ্যে পড়তে বলেছি, কিন্তু সেই পড়তে হবে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, পড়তে হবে থেমে থেমে, অন্যকে পড়ার সুযোগ দিয়ে। অতএব ইমাম যদি পড়েন, পড়ার পর যদি মুক্তাদি সেটা আবার মনে মনে পড়েন, এরপর যদি ইমাম সাহেব আবার ওই আয়াতটি পড়েন, তাহলে রসুলের এই হেদায়েতকে যদি আমরা মেনে চলি, তাহলে ইজা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আর ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআনের মধ্যে কোনো সংঘর্ষ নেই। কিন্তু যদি কোরআনকে নিজেদের মন মতো পড়তে চাই আর নামাজকে যদি নিজেদের খেয়াল মতো পড়তে চাই, তবে তো সংঘর্ষ বাঁধবে। ইমাম সাহেব ঝড়ের বেগে সকল আয়াতগুলো পড়ে যাবেন, সূরা ফাতিহা 1 মিনিটের মধ্যে শেষ করে দেবেন, মুক্তাদিরা সময়ও পাবে না পড়তে, এমনকি শুনতেও ভালো করে পারবে না যে পড়লোটা কে কোন পর্যন্ত হলো। এই ধরনের কোরআন পড়ার উপরে আল্লাহ নবী লানত নাজিল করেছেন। ইমাম বুখারীর লিখিত একখানি কিতাব আল আদাবুল মুফরাদ, তার ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালইনুহু, বহু লোক কোরআন তেলাওয়াত করে আর কোরআন তার উপরে লানত করে। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালইনুহু, তারা কোরআন পড়ে আর কোরআন তাদের উপরে, সব তো দূরের কথা, কোরআন লানত করে। হে আল্লাহ বাঁচাও আমাকে। কারা? যারা কোরআনকে সেইভাবে পড়তে চায় না যেভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো এক শ্রেণীর লোক যারা কাফির, ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, তারা বলে যে আল্লাহ এবং রসুলের এই নির্দেশ কোরআন ও হাদিস কিছু আমরা মানব আর কিছু আমরা মানতে পারছি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস তারা কোথাও মানতে পারছে আর কোথাও মানতে পারছে না। বুখারী শরীফের মধ্যে তালাকের অধ্যায় বাংলায় তর্জমা হয়েছে, আধুনিক প্রকাশনী, সম্ভবত 3য় কি 4র্থ খণ্ড হবে। উমাইর ইয়াজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন যে একটি লোক তার কাছে বলে যে ভাই, আমার স্ত্রীকে আমি অন্য একটা লোকের কাছে শোয়া দেখেছি, বলো এতে ওই স্ত্রীকে আর এই দুনিয়ায় রাখা যায়? এখন আমি যদি ওকে খুন করি, তাহলে ইসলামের বিধান অনুযায়ী তোমরা আমাকে খুন করবে। রাগ সহ্য করতে পারছি না আর খুনও করতে পারছি না। তো তোমাকে বলি, তুমি যে আল্লাহর নবীকে গিয়ে একটু বলো যে আমার জীবনের এই দুর্বিষহ ঘটনা এই। ওই সাহাবী
বিবাহিত ছিলেন না, যে রসুলের কাছে ঠিকই বলেছেন। বলার পর রসুল তাকে ধমক দিয়ে বলছে, তোমার এই ব্যাপার কি, তুমি কি বোঝো, যাও ওকে ডেকে নিয়ে আসো। যে বলছে, ভাই বলেছিলাম, কিন্তু যে ধমক খেয়েছি, তুমি তোমার কথা তুমি নিজে গিয়ে বলো। সাহাবী এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। কোরআনের মধ্যে তো রয়েছে, কাউকে যদি অপবাদ দিতে হয় তো 4 জন সাক্ষী হাজির করতে হবে, এটা কোরআনের কথা। ফাতু বিআরবাতি শুহাদা, ঘরের মধ্যে স্ত্রীকে পেয়েছি আর একটা লোকের কাছে, আমি ছাড়া দুনিয়া আর কোনো সাক্ষী আছে? হে আল্লাহর নবী, সাক্ষী নাই, কিন্তু আমার মন তো মানে না, এ কি জ্বালা, সাক্ষী দিয়ে তাকে শাস্তি দেওয়ানো যাবে না, কিন্তু আপনি বলেন আমি কি করি। তিনি বললেন, যাও তোমার স্ত্রীকে ডেকে নিয়ে আসো। স্ত্রীকে যখন ডেকে নিয়ে আসতে গেছে, স্ত্রী বুঝে ফেলেছে যে যা হবার তো এইটাই হবে, এছাড়া আর কি। স্ত্রীকে হাজির করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই স্ত্রীকে যদি আমি রাখি তাহলে আর আমার নিস্তার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আনজালাল্লাহু ফিকা ওয়া ফি সাহিবাতিকা, ভয় নাই তোমার, তোমার এই দুর্বিষহ যতনার খবর আল্লাহর আছে। এই দুনিয়ার কেউ সাক্ষী নাই, কিন্তু আল্লাহ তো সাক্ষী আছেন। যেই এই কথা বলেছেন আল্লাহর নবী, যে তোমার ব্যাপারে, তোমার স্ত্রীর ব্যাপারে ওহী আমার কাছে নাজিল করা হয়েছে, ভয় নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী গালাগালি শুরু করে দিল, লানত হোক তোমার উপরে, তুমি আমার বুদ্ধে এই ধরনের মিথ্যা কথা বলেছো। এও বলে যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আল্লাহ আমার উপরে লানত নাজিল করুক, আমি ধ্বংস হয়ে যাই। ও বলে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আল্লাহ আমার উপরে লানত নাজিল করুক। পরিবেশটা চিন্তা করুন, মদিনার মসজিদ, নবীর সামনে কসম দুইজনেই খাচ্ছে, একজনার কসম সত্য আর একজনার কসম মিথ্যা। সাহাবাদের ভিতরে হয়েছে, আপনি চট করে একজনকে বলবেন, তুমি যদি কোরআন হাতে করে বলতে পারো তাহলে আমি মেনে নেব, খবরদার কোনোদিন বলবেন না। তার কারণ যারা মিথ্যা কথা বলে, কোরআন কোথায় নিয়ে আপনি বলতে বলেন সব জায়গায় নিয়ে বলতে পারবে। যারা মিথ্যা কথাই বলতে পারে এদের কিছু আর ঠেকে না। আপনার কাছে ওহী নাজিল হবে না, কিন্তু রসুলের কাছে ওহী নাজিল হচ্ছে, এটা জানার পরেও মিথ্যা কসম খাচ্ছে। দেখেন, এটা জানার পরেও কসম, মিথ্যা কসম খাচ্ছে রসুলের সামনে মসজিদে নববীতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় দারুণভাবে দুঃখিত তো দূরের কথা, তিনি মর্মাহত হলেন যে কেমন ব্যাপার। রসুলের নীরবতা দেখে ওই সাহাবী বলে উঠলেন, 1 তালাক 2 তালাক 3 তালাক। তার মানে এখন মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, ওই স্ত্রীটা আমার গাড়ে আবার ফেলে নাকি। আগের থেকেই বলছেন যে 1 তালাক 2 তালাক 3 তালাক। কি ব্যাপার? রসুল কিছু বললেন না, বললেন যে তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। পুরুষটা খুব খুশি, মেয়েটা তো ওই রকমের লানত করতে করতে চলে গেল। তাহলে এইখানে পাওয়া গেল যে রসুলের সামনেও একসঙ্গে একজন সাহাবী 3 তালাক দিয়ে দিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নিলেন। আহলে হাদিসরা একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক মেনে নিতে চায় না। তোমরা কেমন আহলে হাদিস? কি রকমের আহলে হাদিস যে 3 তালাক একসঙ্গে দিলে মেনে নেওয়া যাবে না? বিষয়টি ভালো করে বুঝতে হবে। লানত, যখন স্ত্রী স্বামীর উপরে লানত করে আর স্বামী জবাবে স্ত্রীর উপরে লানত করে,
এই লানত করাতেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, আর তালাক দেওয়ার দরকার হয় না। যেহেতু এই সাহাবী তালাকের মসলা জানেন না, লেআনের মসলা জানেন না, এটাকে আরবিতে বলা হয় লেআন, লানত করা। যখন স্বামী স্ত্রীকে লানত করে আর স্ত্রী আবার স্বামীকে লানত করে, এই লানত করাতেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, আর তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ করতে হয় না। তো সাহাবী মনে করেছেন রসুলের চুপ থাকাতে যে সর্বনাশ দিয়ে দেয় নাকি, তালাক দিয়ে দিয়েছে। কিন্তু তালাক দিলে হবে কি, ওই স্ত্রী এসে লানত শুরু করেছে স্বামীর উপরে, আর স্বামী লানত করেছে স্ত্রীর উপরে, তো তালাক তো আগে হয়ে গেছে, পরের ফাও তালাকে লাভ কি? একটি বইতে পড়েছিলাম, সত্যবাদী খুনি বলছে, হুজুর পয়লা আমি লাঠি দিয়ে এক বাড়ি মারি, তোর মাথাটা একটু নড়তে থাকে, এরপরে রাম দা দিয়ে কল্লাটা আলাদা করে দেই, তারপরে ওই কল্লাটা লাথি মেরে আমি পাশের নালার ভিতরে ফেলে দেই, ফের আবার এই রকমের লাথি মারতে মারতে ওর দেহটা রাস্তার অপর দিকের নালার মধ্যে ফেলে দেই। খুন করার পরে মাথাটা আলাদা করে, মাথাটা যে লাথি মেরে ফেলে দিয়েছিলাম ওর জন্য কি হবে? তো বুদ্ধি যদি থাকতো তাহলে ফাঁসি হওয়ার পর আবার আর কি হবে, এর আগেই বা কি হবে? ঠিক এখানে আগে লেআন করাতেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এরপরে আর হবে কি? এরপরে আর তালাক হবে কোথায়? তবু বলতে হয় যে এই যে মহিলাকে তালাক দিল, কোন অবস্থায় তালাক দিল? সে নিজের চোখে এই স্ত্রীকে আরেকটি লোকের কাছে পেয়েছিল বলে, সে নিজে জিনা করতে দেখেছে। এই অবস্থায় কোন মহিলাকে আর ওই স্ত্রীর কাছে রেখে দেওয়ার কথা বলা যায়? এই লজ্জা কোন মানুষের আছে? কে বলতে পারে? কিন্তু আজকে তালাকের যে ঘটনাগুলো ঘটছে, দুই রকমের ষড়যন্ত্রের শিকার হয়ে তালাক হচ্ছে, বুঝতে পারছে না, আর একটা রাগ করে তালাক দিচ্ছে। তো একটি পুরুষ তার স্ত্রীকে রাগ করে তালাক দিয়েছে, মাথা যখন ঠান্ডা হয়েছে তখন দেখছে যে করলাম কি। এই লোকটা রসুলের কাছে যায় না, তার কারণ একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে। ফাকামা গাযাবান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে দাঁড়িয়ে যান, বসা ছিলেন এবং রাগে দাঁড়িয়ে যান এবং বলেন, কি হলো? আয়ালআবু বিকিতাবিল্লাহ ওয়া আনা বাইনা আযহুরিকুম, এখন আমি তোমাদের মাঝে জীবিত আছি আর কিতাব নিয়ে এই খেলা শুরু করে দিয়েছো, তাহলে আমি মরার পর তোমরা কি করতে পারবে ধারণা করবে কি? লোকটা দেখেছে রাগ করে তালাক দিয়েছি, কিন্তু এখন রসুলের কাছে গিয়ে তো জায়গাও পাবো না, ওই পেছনে পেছনে থাকে, ধারে কাছে আসে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে জানতে পারলেন স্ত্রীকে 3 তালাক দিয়েছে, এখন রসুলের কাছেও ভয় আর লজ্জায় আসতে পারছে না। হযরতে ইবনে আব্বাস বলেন, ওই লোকটাকে ডেকে হাজির করা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইফা তাল্লাকতাহা, তুমি তালাক দিলে কেমন করে?
তিনি বললেন তাল্লাকতুহা সালাসান ফি মাজলিসিন ওয়াহিদ, হে আল্লাহ 3 তালাকই একসঙ্গে একবারই দিয়ে ফেলেছি। এই তালাক দেওয়ার পর তার অবস্থা ছিল ফা হাজিনা আলাইহা হুজনান শাদীদা, দারুণ দুশ্চিন্তার দুঃখের ভিতরে সে দিন কাটাচ্ছিল। ডেকে এনে রসুল জিজ্ঞাসা করলে বললেন যে একসঙ্গে 3 তালাক দিয়ে ফেলেছে। তার অবস্থা, তালাক তো দিয়েছে, স্ত্রীও আসতে চায় আর ও লোকও নিতে চায়, কিন্তু তালাক যে দিয়ে ফেলেছে, যেমন আমাদের দেশের অবস্থা হয়। আল্লাহ নবী ওই লোকটাকে বললেন ফারতাজাহা ইন শিইতা, বউটা যদি তোমার কাছে যেতে চায় আর তুমি যদি তাকে নিতে চাও তাহলে নিয়ে নাও। ইন্নামা তিলকা ওয়াহিদাতান, তোমার ওই 3 তালাক আমি 1 তালাক গণ্য করলাম। এক জায়গাতে রসুল 3 তালাক 1 তালাক গণ্য করলেন, যে পরিবেশে যে পরিপ্রেক্ষিতে, সেই পরিবেশ ও পরিপ্রেক্ষিতে আমাদের 3 তালাককে 1 তালাক গণ্য করাই আল্লাহ রসুলকে মানা। আবার স্ত্রীকে জেনা করতে দেখেছে, সেইখানে আপনি বলবেন যে স্ত্রী রেখে দাও, এর চেয়েতে খবিশের কাজ আর কিছু নাই। ওইখানে যদি ওইভাবে কেউ দেয় তাহলে তাকে বলা যায় না। বলবেন কেমন করে? আপনি ফতোয়া দিলেও তো আর রাখা যাবে না। তার কারণ আল্লাহ নবীর বিধান হচ্ছে, বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে, স্ত্রী ফেরত দিয়ে লাভ কি? ওই স্ত্রী তাকে তো ফেরত দিয়ে লাভ নেই, যেহেতু তার শাস্তি হচ্ছে পাথরের আঘাতে মৃত্যুদণ্ড। এরপরে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলে দিলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন আয-যানিয়াতু ওয়াজ-যানি লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, যে জিনা করেছে সে মুসলমানদের জন্য হারাম হয়ে গেছে। অতএব ওই বিনা তালাকেই হারাম হয়ে গেছে, তালাক আর দেওয়ার দরকার নাই। যখন জিনা করেছে তখন পয়লাই এই স্বামীর জন্য হারাম হয়ে গেছে, তালাকের কোনো দরকার ছিল না। দ্বিতীয় নম্বর, আবার এই স্বামী স্ত্রী লানত করেছে, লিয়ান করেছে, অতএব তাতেও বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তালাকের দরকার ছিল না। যেহেতু ওই সাহাবী বুঝতে পারেন নাই বলে আবার তালাক দিয়েছেন, অতএব তালাকের কোনো দরকার আর নাই। কিন্তু আজকে কোরআন এবং হাদিসকে কোথায় কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? বলছে হুজুর তালাক দিয়েছি, কিন্তু এখন বুঝি খুব অন্যায় করেছি, সেও আসতে চায়, আমিও তাকে রাখতে চাই। আপনি বলেন। বলে কি বলবো, তালাক তো হয়ে গেছে, ওই স্ত্রী আর আনতে পারবে না। বলে কোনো উপায় নাই? বলে উপায় আছে একটা, তো চিন্তা ভাবনা করে। বলে বলেন হুজুর, আমাদের কোনো উপায় নাই, আপনার উপায়টা কম। আমাদের তো কোনো উপায়ই নাই, না আপনার উপায়টা কি? বলে একে আর এক জায়গাতে বিয়ে দিতে হবে। বলে তারপর? বলে তার ওখানে থাকবে, যা হয় তা স্বাভাবিক হবে। তারপর? বলে উনি আবার তালাক দেবে। তারপর? বলে তারপর তুমি নেবা। বলে হুজুর এই নাকি? বলে হ্যাঁ। আপনি চিন্তা করে দেখুন, যে হুজুর ফতোয়া দেয় তার বউটার যদি এই অবস্থা হতো, হুজুরের অবস্থা কি হতো? অনেক দূরের ঘটনা নয়, গ্রামের নামটা বলছি, হুজুরের নামটা বললে অসুবিধা। এই মোল্লাহাটের ভিতরে কদমতলা নাম করে একটা গ্রাম আছে। সেই গ্রামের একজন মৌলানা সাহেব, তিনি ঘোষ গাতিতে আমার সঙ্গে হানাফিদের এই 3 তালাকের বাহাস হয়, সেই দিন তিনি আমার বিপক্ষে এসেছিলেন। কিন্তু একদিন উদয়পুরে আমাদের এক বন্ধু আছেন, রোড অ্যান্ড হাইওয়ের, তখন তিনি সুপারভাইজার ছিলেন। উনি এই লোকটাকে একদিন আমার কাছে নিয়ে আসছেন, আর সে আমাকে ভাইজান ভাইজান করে বলছে। তাহলে ব্যাপার কি? বলে আমি তো এখন রেলওয়ে
মাদ্রাসায় আছি। বলে থাকো। বলে না ভাইজান, ঘটনা ঘটে গেছে। বলে কি? ওই 3 তালাক দিয়ে ফেলেছে তার স্ত্রীকে। বলে এখন কি চাও? বলে ওই যে বাহাসের সময় তো ছিলাম আমি ওই দলে, তা আমি একটু ব্যাপারটা বুঝতে আসছি। তো আচ্ছা বোঝো। আমি এইগুলো বুঝালাম। বুঝাবার পর সে এখন তার স্ত্রী নেবে এই ব্যবস্থা তাকে করে দিতে হবে। ওই যাকে নিয়ে আসছিলেন উনি ব্যবস্থা করবেন, মশলাটা জানতে আসছেন। অথচ কয়েক বছর আগে তিনি আমার বুদ্ধে এই 3 তালাকে 1 তালাকের যে ফতোয়া আমরা হাদিস মোতাবেক দেই এর বুদ্ধে বিপক্ষে তিনি বাহাস করতে এসেছিলেন। নিজের বউটা যদি 3 তালাক দিয়ে দেয় এরপরে আর কারো কাছে দেয়া হুজুরের জন্য কত মুশকিল হলো, কিন্তু সাধারণ মানুষের জন্য খুব আসান। ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায। তারা হাদিসের একটা মানছে তো আর একটা মানছে না। আমরা সবগুলোকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর কাফের তারা যারা আল্লাহর পথ, আল্লাহর হেদায়েত আর রাসূলের হেদায়েতকে শুধু পৃথক করে না, এর মাঝখান থেকে একটা রাস্তা আবার বের করতে চায়। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। একদিকে কোরআন আর একদিকে হাদিস, এর মাঝখানে ইজমা আর কিয়াস। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। কোরআন আছে আর হাদিস আছে, আর এর মাঝখানে আবার কিয়াস আর ইজমার একটি সূত্র বের করে আর একটি পথ তারা বের করতে চায়। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বক্তব্যকে এক মনে করে না, বরং আল্লাহর কথা রসুলের কথা পৃথক মনে করে। তখন এই পৃথক মনে করে দুই দিকে দুই পিলার রেখে মাঝখান থেকে আরেকটি পথ বের করে, সেটা হচ্ছে ইজমার পথ, সেটা হচ্ছে কিয়াসের পথ। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই দিকে হাদিস আর ওই দিকে কোরআন, মাঝখানে ফেকা। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এইদিকে আল্লাহর কোরআন আর ওইদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর মাঝখানে কাদেরিয়া তরিকা। একদিকে কোরআন আর একদিকে হাদিস, মুজাদ্দিদিয়ত তরিকা তার মাঝখানে। একদিকে কোরআন আর একদিকে হাদিস, মাঝখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তরিকা। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই কোরআন এবং হাদিস দিয়ে এই দিনকে পরিপূর্ণ করা হয়েছে, সমাপ্ত করা হয়েছে। এর মাঝে আর কিছু ঢুকাবার পথ নাই, আর এখান থেকে কিছু বের করে ইসলাম করার কোনো অবকাশও নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এই উল্লিখিত কাজগুলো যারা কাফের, এরা কিন্তু নকল কাফের না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে আদত কাফের, আসল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা আন-নিসা 150 151 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আরো পরিচয় দিচ্ছেন সূরা আল মায়েদা 44 নম্বর আয়াত।
ومن لم يحكم بما أنزل الله আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন তা দিয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফির। অনেক সমস্যা, এই সমস্যার সমাধান কোরআনে কি আছে আর হাদিসে কি আছে, এই সমাধান যারা গ্রহণ করতে চায় না তারাই হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। বাংলায় আমরা জুলুম বলি, এক অন্যকে যদি আঘাত করে, মারে ধরে, তাহলেই জুলুম হয়, কিন্তু কোরআনের ভাষায় জুলুমের পরিধি অনেক বড়। যারা কাফের তারাই জালেম, অর্থাৎ কাফের আর জালেমের মধ্যে কোরআনের পরিভাষায় কোনো পার্থক্য নাই। সূরা বাকারা 229 নম্বর আয়াত, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা ইসলামের একটা সীমা দিয়েছেন, সেই ইসলামের সীমা যে অতিক্রম করে সেই হচ্ছে জালেম, আর যে জালেম সেই কাফের। মিশকাত শরীফ প্রথম খণ্ড, ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার অধ্যায়, এর শেষ ফসলে শেষ পর্বে একটি হাদিস পাবেন। একজন সাহাবী আবু সায়লাবা আল খাশানি, তিনি বলছেন যে আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফারাযা ফারাইজ ফালা তুযাইউহা, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অনেক কাজকে ফরজ করেছেন, তোমরা সেই ফরজ তরক করবে না, আর ফরজের মধ্যে আবার কোনো ফরজ বাড়াবে না। 130 ফরজ, তার 7 নম্বর ফরজ হলো 4 কুরসি জানা এক ফরজ। রসুলের নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার পরদাদার নাম, এলো 4 কুরসি। আর 4 মযহাব 4 ফরজ। মকসুদুল মুমিনিন আমার কাছে যেটা আছে তার 143 নম্বর পৃষ্ঠা। 4 কুরসি 4 ফরজ, আর 4 মযহাব 4 ফরজ। ইন্নাল্লাহা ফারাযা ফারাইজ ফালা তুযাইউহা, আল্লাহ তাআলা কিছু ফরজ করেছেন, এই ফরজ কমাবেও না আর এই ফরজ বাড়াবেও না। এই 4 কুরসি জানা যে ফরজ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মজিদের মধ্যে 6236টি আয়াতের কোন আয়াতে নাই। 1 লাখ লিখিত হাদিসের কোন জায়গায় পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় মকসুদুল মুমিনিনের মধ্যে। 4 মযহাব 4 ফরজ কোরআনের কোন আয়াতে নেই। 4 মযহাব 4 ফরজ হাদিসের কোন হাদিসে নেই, কিন্তু ফরজ হয়ে গেছে। এই ফরজটা করলো কে?
ফরজ তো নাজিল করেন আল্লাহ, তাহলে এই 4 মাযহাবের আল্লাহ কি আরেকটা নাকি? ওয়া হারামা হুরমাত, এই যে 4 ফরজ করলো, এরপরে আবার উনি লিখে দিয়েছেন নিচে একটি রেখা অঙ্কন করে যে এই 130 ফরজের মধ্যে 4 কুরসি 4 ফরজ, আর 4 মাযহাব 4 ফরজের কোনো দলিল কোরআন হাদিসে নাই। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনগণের আকাঙ্ক্ষা পূরণার্থে এই দুটো ফরজকে শামিল করা হইল। তাহলে বোঝা যায় জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাও ফরজ নাজিল হয়। ওয়া হারামা হুরমাত ফালা তানতাহিকুহা, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা অনেক কাজকে হারাম করেছেন, ওই হারাম একটাও তোমরা হালাল করবে না, আর ওই হারামের মধ্যে কোনো হারামকে যোগও করবে না। শর্ষিনা থেকে প্রকাশিত একটি বই 4 তরিকার সাজরা, এর মধ্যে একটা কবিতা আছে, তার মধ্যে পীরের আদব লেখা, পীরে কি কেমন করে আদব করতে হবে। পীর যাহা বলে তাহা করিবে তখন, পীর সাহেব যখন যা বলে তাই তোমাকে মেনে নিতে হবে, না হবে উচিত তেরা এতেরাজ করণ। পীর সাহেব যা বলবে এর বুদ্ধি কোনো এতেরাজ, কোনো প্রশ্ন, কোনো দ্বিধা করা যাবে না, যদিও তাহা শরিয়াতের বিপরীত হইবে। শরিয়াত বিরোধী যদি তিনি কিছু বলেন, তবু ওই পীর সাহেবের বিপক্ষে কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এই অধিকারটুকু দেন নাই। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ালেন আপনি, আসরের নামাজ 5 রাকাত হলো কি করে? বলে তাই তো, 5 রাকাত হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে এই ভুল স্বীকার করে সৌসেজদা দিলেন। কিন্তু পীর সাহেবের ভুল হইলে এতেরাজ করণ যাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহররমের রোজা রাখো। ইবনে আব্বাস ছোট্ট একটি যুবক কিশোর উঠে দাঁড়ালেন, বললেন, হে আল্লাহর নবী, আপনি বলেছেন আমাদের কোনো ইবাদত যেন ইহুদি আর নাসারাদের সঙ্গে মিল না হয়। ওরাও মুহররমের রোজা একটি রাখে, আর আমরাও যদি মুহররমের রোজা একটি রাখি, তো রোজায় রোজায় একে একে তো মিল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমু মিনাত তাসে, সত্যই মিল হয়ে গেছে। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি রোজা একটা রাখবো না, মুহররমের রোজা 9 তারিখের রোজাও রাখবো, আর 10 তারিখের রোজাও রাখবো। আমরা রাখবো দুটো, আর ইহুদি আর নাসারা রাখবে একটা, গরমিল করব। আল্লাহর নবীকে এই ছাড় সাহাবারাও দেয় নাই, কিন্তু মুরিদকে বলা হচ্ছে শরীয়তের বিপরীতে যদি হয়, তাহলে পীর সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এটা একটা হারাম। পীর সাহেবের বিরুদ্ধে কথা বলা হারাম, যেমন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হারাম। ওয়া হারামা হুরমাতিন ফালা তানতাহিকুহা, আল্লাহ যে কাজগুলোকে হারাম করেছেন তার চেয়ে একটি হারামও বাড়ানো যাবে না। ওয়া হাদ্দা হুদুদান ফালা তাতাদুহা, আর আল্লাহ তাআলা ইসলামের একটি সীমা বেঁধে দিয়েছেন, সেই সীমার মধ্যে কোনো জিনিস বাড়ানো যাবে না, সেই সীমা অতিক্রম করা যাবে না, আর এই সীমার ভিতরে বাইরের থেকেও কিছু ঢুকানো যাবে না। হাদিসটি আপনারা মিশকাত শরীফের মধ্যে প্রথম খণ্ড ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নতকে আঁকড়ে ধরার এই অধ্যায়ে শেষ দিকে পাবেন। এগুলো বাড়িতেও পড়ুন এবং দেখুন আমরা কোথায় আছি। কেবলমাত্র শুনে গিয়েই মুখস্থ রাখলে চলবে না, নিজেদেরকে দেখতে হবে, মানুষকে বুঝাতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহর এই সীমা যে লঙ্ঘন করে সেই ব্যক্তি হচ্ছে জালেম। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, আর প্রত্যেকটি জালেমই কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো ভালোভাবে জানবার, বুঝবার এবং মানুষের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্ন করা হয়েছে, এই মসজিদের মেঝেতে নামাজ পড়িতেছি, কেহ কোনো ওজোর আপত্তি করে না, অথচ যখন মেঝের উপরে কোরআন শরীফ বা হাদিস রাখিয়া পড়া হয় তখন অনেকেই নিষেধ করে। রেহেল না নিয়ে মেঝেতে কোরআন শরীফ রাখিয়া পড়িলে কি হবে? দেখুন, আদব, কোরআন মজিদের একটি আদব আমরা অন্তরে পোষণ করি। স্বাভাবিকভাবে আমরা মনে করি পা যেখানে রাখা হয় সেখানে আল্লাহর কিতাব না রাখাই ভালো, এটা আদব। বাবা আপনার বাসায় গেছেন, আপনি ব্যাচেলার, একটি খাট আছে, সেখানে আপনি কেবল শুইতে পারেন, বাবা সেখানে শুইতে পারেন না। আপনি যদি সুসন্তান হন, বাবাকে উপরে দিয়ে আপনি নিচে শোন কেন? ওই নিচে বাবা শুইতে পারে না? এটা আদব। ঠিক এভাবে কোরআন এবং হাদিসের আদবকে রক্ষা করে এটা আমরা করি। আর আদবটা এটাও একটা ফরজ। বহু আয়াত এবং বহু হাদিস আছে, যার যে আদব সেটা তোমাদের করতে হবে, যার যে আদব সেটা যারা করে না তারাও জালিম। এটা আমরা করি আদব, এবং এটা করা বাঞ্ছনীয়। দয়া করে ব্যাখ্যা করুন, সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়েতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদিগকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সহিত সদালাপ করিবে। সূরা নিসা। জি হ্যাঁ, এ আয়াত নাজিল হয়েছে তখন যখন মিরাসের আয়াত নাজিল হয় নাই। তখন হুকুম ছিল যে তোমরা তোমাদের এই সম্পত্তির থেকে অন্যদেরকেও কিছু দাও। এই আয়াত এখনো মনসুখ হয়ে যায় নাই, অনেকে মনসুখ বিশ্বাস করে। অতএব এই মিরাস যখন বন্টন হবে তখন যারা এই সম্পত্তির অধিকারী তারা এ থেকে মানুষকে কিছু দান করতে পারে। সর্বপ্রথম তার ওসিয়ত পূরণ করতে হবে, দেনা পরিশোধ করতে হবে। ওসিয়ত এবং দেনা পরিশোধ করার পর এই সম্পত্তি যারা অধিকারী তারা সাধারণ মানুষ যারা আসে, যারা দরিদ্র, তাদেরকে দিতে পারে এবং দেওয়াটা বাঞ্ছনীয়, দেওয়াটা উচিত। এই আয়াতে সেই উৎসাহই দেওয়া হয়েছে যে তাদেরকে দেয়া হোক। কিন্তু আমাদের দেশে বা আমাদের এই পরিবেশে এই নিয়মটা নাই। এই নিয়মটাই কিন্তু ইসলামের বিধান, যে সম্পত্তির মধ্য থেকে কিছু গরিব মিসকিনদেরকে দেওয়া, এরপরে বন্টন করা। এটা দেওয়া, শুধু দেওয়াই নয়, এই আয়াতেই ওখানে আল্লাহ রাব্বুল
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকানা হাক্কান আলাল মুমিনিন, মুসলমানদের উপরে এই দেওয়াটা আমি ওয়াজিব করলাম, কথাটা এইরকম আছে যতটুকু মনে পড়ে, ওয়াকানা হাক্কান আলাল মুমিনিন। অতএব ওই সকল মুসলমানরা আপনার কাছে পায় এই একটা হক, আর আপনাকে দিতে হয়, এটা আপনার দায়িত্ব। অতএব এটা করা বাঞ্ছনীয় এবং এই প্রথা আমাদের চালু করা আরও জরুরি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই আয়াতের এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এবং বক্তব্য। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।